আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে কাছের এবং দূরে যারাই আজ আমার এই ভিডিওটা দেখছেন, সকলের কাছে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও মোবারকবাদ। তো আজ আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে কাজা নামাজ সম্পর্কে কিছুক্ষণ আপনাদের কাছে আমি আলোচনা করব। অনেকেই বলেছেন যে কাজা নামাজ পড়ার নিয়ম কি? কাজা নামাজের নিয়ম পদ্ধতি, কাজা নামাজ কখন পড়তে হয়? এই সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। তো ভিডিওটা শেষ থেকে একদম ১ম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেউ ভিডিওটা টেনে চলে যাবেন না। ভিডিওটা গোটা ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। তো কাজা নামাজ, কাজার অর্থ কি? যে কাজার অর্থ হলো যে দেরি করে নামাজ পড়া বা বিলম্ব করা, একে বলা হয় কাজা। সময় মতো নামাজ না আদায় করলে, ওয়াক্ত চলে গেছে নামাজের, নামাজ সময়ে আদায় করতে পারিনি, এটা কাজা হয়ে গেছে। বা ঘুমের মধ্যে থেকে গেছি, ঘুমিয়ে আছি, আজান হয়ে গেছে, নামাজের ওয়াক্ত পার হয়ে চলে গেছে, এটাকে বলা হয় বিলম্ব করা বা কাজা। তো এই কাজা নামাজ আমি কখন পড়ব, কিভাবে পড়ব, তো আজ আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো কাজা নামাজটা আমাকে দেখতে হবে যে কাজা নামাজ যে আমরা পড়ার সময় কখন? অনেকেই বলেছেন যে কাজা নামাজটার পড়ার সময় কখন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "সময় মতো নামাজ আদায় করো। যদি আমার নামাজ কাজা হয়ে গেছে, আমার স্মরণ পড়ে গেছে যে আমার নামাজ কাজা আছে, যখনই সময় পাবেন তখনই কাজা নামাজ আদায় করে নিন। তবে দুটো সময় নামাজ আদায় করা নিষিদ্ধ। এক হলো সূর্য অস্ত যাওয়ার সময়, আর দ্বিতীয় নাম্বার হলো যখন সূর্য মাথার উপর বরাবর থাকে, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। আসরের নামাজ আসরের ওয়াক্তের পরে আর কোনো নামাজ হয় না। এই কয়টা সময় আমাকে লক্ষ্য রেখে আমার যখনই স্মরণ আসবে, তখনই আমাকে কাজা নামাজ আদায় করে নিতে হবে।" তো কাজা নামাজের নিয়ম পদ্ধতি কি? কাজা নামাজের কি আলাদা কোনো নিয়ত আছে? না, কাজা নামাজের আলাদা কোনো নিয়ত নাই। যে নিয়ত মনে, মনে উপলব্ধি করা, মনে, মনে সংকল্প করা, একেই বলে নিয়ত। মুখে নিয়ত করা, এটা হাদিস কোরআন অনুযায়ী এটা নয় যে নিয়ত করতে হবে মুখে, না নিয়ত করলে নামাজ হবে না, এটা নয়। আমি ফজর নামাজ পড়তে দাঁড়িয়েছি, মনে, মনে আমাকে সংকল্প করতে হবে, মনে, মনে আমাকে উপলব্ধি করতে হবে যে আমি ২ রাকাত ফজরের সুন্নত বা ফরজ নামাজ পড়ছি, এটাই আমার নিয়ত। এইটাই আমার নিয়ত। তো আমাকে দেখতে হবে যে আমার নামাজটা কখন, কোন ওয়াক্তে নামাজটা কাজা হয়েছে, কোন ওয়াক্তে নামাজটা আমি কাজা করে ফেলেছি, বিলম্ব করে আমি কাজা করে দিয়েছি। সেই নামাজটা, নামাজ যেরকম আমি নিয়ত করি অন্যান্য নামাজে, যখন আমি নামাজ সময় মতো পড়ি, যেভাবে নামাজ আমি আদায় করি, সেইভাবেই আমাকে নিয়ত করতে হবে। শুধু মনে, মনে আমাকে এতটুকু উপলব্ধি করতে হবে, আমার যদি জোহরের বা ফজরের নামাজ ধরুন আমার কাজা হয়ে গেছে। ফজরের নামাজ আমার কাজা হয়ে গেছে, ঘুমে থেকে গেছি। ঘুমিয়ে থেকে আমি নামাজটা পড়তে পারিনি। এখন আমি নামাজটা বিলম্বে আদায় করছি। মনে, মনে এতটুকু নিয়ত হবে যে আমি ফজরের নামাজ, আমি মনে, মনে আমার উপলব্ধি করতে হবে যে আমি ফজরের নামাজ এখন আমি আদায় করছি। এটাই আমার মনে, মনে করলেই আমার নিয়ত হয়ে গেল বা নামাজও হয়ে যাবে। মা-বোনেদের জন্য, মহিলাদের জন্য একই ব্যাপার, একই বিষয়। তো মহিলাদের জন্য আরও অন্যান্য ভিডিওতে আমি নামাজ সম্পর্কে নামাজ পড়ে দেখিয়েও দিয়েছি, এবং মহিলাদের জন্য নামাজের নিয়ম কি, ওয়াক্ত, রাকাত একই রকম, শুধু নামাজের রুকু সাজদা পুরুষ এবং মহিলাদের ভিন্ন রকম। তো মহিলাদের জন্য, মহিলারাও হয়তো নামাজ কাজা হয়ে যায় কত সময়। তো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন বা শুনবেন
যে নামাজটা আমি কাজা নামাজের নিয়ত কেমন হবে? নিয়ত যেমন আমি নামাজে নিয়ত করি সেইভাবেই নিয়ত হবে। মনে, মনে আমাকে সংকল্প করতে হবে জোহর বা আসর বা এশা, মাগরিব এই যে নামাজ আমার কাজা হয়ে যাবে সেটাই শুধু আমি মনে, মনে করব। আর আমাকে নামাজটা আদায় করতে হবে। ওই নিয়তে হবে। ওই নিয়ত করার পর আমাকে মনে, মনে সংকল্প করতে হবে। এটাই কাজা নামাজের নিয়ত বা নিয়ম। তো জুমার নামাজ অনেকেই বলেন যে জুমার নামাজ যদি কাজা হয়ে যায়, তাই বলে কি আমাকে আবার নতুন করে ঘুরিয়ে কি জুমা আদায় করতে হবে? না। ঘুরিয়ে আবার জুমার নামাজ আদায় করার দরকার নেই বা প্রয়োজন পড়ে না বা আর হবে না। যদি কারো জুমার নামাজ কাজা হয়ে যায়, তাকে কি করতে হবে? মাত্র ৪ রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করতে হবে। জোহরের ৪ রাকাত ফরজ নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু নতুন করে আর জুমা হবে না। নতুন করে আর জুমা হবে না। জোহরের ৪ রাকাত নামাজ পড়ে নেবেন। জুমার নামাজ এটাই। তো আমরা কাজা যে সমস্ত নামাজগুলো আমাদের কাজা হয়েছে, আমার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত নামাজগুলো আমি কাজা করেছি, এই নামাজ কাজা তুলতে গেলে সারা জীবনেও আমার এই কাজা নামাজ আদায় হবে না। তো যখন আমি সুন্নত পড়ি বা সুন্নতের সময় যদি আমার কাজা নামাজ যদি আমি আদায় করিনি, সে কাজা নামাজ আদায় হয়ে যাবে। আর যে নামাজগুলো আমার কাজা হয়েছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, বেশি, বেশি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাওয়া, ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে যে, "ওগো আল্লাহ যে নামাজগুলো আমার কাজা হয়েছে, এই নামাজের জন্য কিয়ামতের দিন তুমি যেন আমাকে হিসাব নিয়ে যেন জাহান্নামের আগুনে যেন দিও না।" এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে আর এই নিয়ত করে নিতে হবে এর পরবর্তীতে নামাজ যেন আর কাজা না হয়ে যায়। এই নিয়তে আল্লাহ তাআলার কাছে আমাকে নামাজ পড়তে হবে আর নামাজ কাজা করা আমাকে ছাড়তে হবে। আর বেশি, বেশি নফল নামাজ পাবন্দি করতে হবে। নফল নামাজের পাবন্দি করলে কি হয়? কিয়ামতের ময়দানে যদি আমার ফরজ নামাজ যদি কবুল না হয়, আল্লাহ তাআলা বলবেন যে, "দেখো এই বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা?" তো ফরজ নামাজের ঘাটতি যদি থাকে, নফল নামাজের দিয়ে আমার ওই ঘাটতিকে পূরণ করবে। তো আমরা অধিকাংশ মানুষই আমরা অবহেলা করে ২ রাকাত সুন্নত পড়ে আমরা ছড়াম করে মসজিদ থেকে আমরা বেরিয়ে চলে যাই। কিন্তু না এটা করব না। আর যদি আমাদের দেখা গেল সারাদিনেরই নামাজ কাজা আছে, এশার সময় মসজিদে আসলাম। এশার সময় মসজিদে আসার পর দেখা গেল যে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে। তাই বলে কি আমি যে নামাজগুলো কাজা আছে সেই নামাজগুলো আদায় করব? না। আমাকে এখন কি করতে হবে? আমাকে যে এশার নামাজের যে জামাত শুরু হয়ে গেছে, ওই এশার নামাজটা আমাকে আদায় করতে হবে ইমামের পিছনে। তারপর আমার যে কাজাগুলো আছে, সেই কাজাগুলো আমাকে একটা, একটা করে আদায় করতে হবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কাজা হয়ে গেছে। আমাকে কি করতে হবে? আগে ফজরের নামাজ কাজাটা আমাকে আগে তুলতে হবে। তারপরে জোহরের নামাজ কাজা আমাকে তুলতে হবে। এরপর আমাকে আসরের নামাজ পড়তে হবে। এরপর আমাকে মাগরিবের কাজা পড়তে হবে। যদি আমরা মনে করি যে আমি এশার নামাজের কাজাটা আমি আগে তুলে নিই, তারপরে এই নামাজগুলো আমি পরে তুলব। ওই যে হাদিসটা বললাম যে নামাজ রেখে দিয়ে নামাজ পড়া চলবে না। যে আমি এই নামাজটা রেখে দিলাম, পরে আবার পড়ে নেব। কাল পড়ে নেব কি পরশু পড়ে নেব। না, এটাও তো একটা বিলম্ব হয়ে গেল। কিন্তু এই হাদিসের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নামাজ রেখে দিয়ে নামাজ পড়া একদম চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "নামাজ আমার কাজা হয়ে গেছে। আমার যখনই স্মরণ আসবে, যখনই আমি সময় পাবো, আমি নামাজটা আদায় করে নেব। নামাজ বিলম্ব করে, নামাজ রেখে দিয়ে নামাজ আদায় করা চলবে না।" তো প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আমার ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা সকলে একটু পড়া ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আগামীতে ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদেরও জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।